গুলটে, তোকে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবি তো? ঠিকঠাক বলবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, ধরুন। পারবো না মানে? আপনি ধরুন তো দেখি, কী এমন প্রশ্ন? তাহলে বল, মুখ্যমন্ত্রী মানে কি? তুই যদি এই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোকে একটা ট্যুর দেবো রে, ট্যুর। এটা কোনো প্রশ্ন হলো নাকি স্যার? এত সহজ প্রশ্ন? এটা তো যে কেউ পারবে স্যার। এতই যখন সোজা প্রশ্ন, তাহলে বল দেখি, বল মুখ্যমন্ত্রী মানে কি? বল দেখি কেমন পারিস। মুখ্যমন্ত্রী মানে হচ্ছে যে মন্ত্রী মূর্খ, তাকেই মুখ্যমন্ত্রী বলে স্যার। বুঝলেন স্যার? ও তাই? কে বলেছে তোকে এটা? অযথা একটা মন গড়া উত্তর বললি হলো? হ্যাঁ, এটা তো ঠিক নয়, ভুল উত্তর। স্যার, আপনি তো আমাদের বলেন মূর্খ যখন আমাদের পড়া হয় না। এতেই বোঝা যায় মুখ্য মানে মূর্খ আর মন্ত্রী মানে মূর্খী। মন্ত্রী বলতে গিয়ে মুরগি বলে ফেলিস না? আচ্ছা যাই হোক, থাক, আর বলতে হবে না। কি চিঙ্কু, তুই বল এবার। আচ্ছা, তোকে যদি 10টি আলু দেওয়া হয় আর এই 10টি আলু যদি 16 জনকে ভাগ করে দিতে বলা হয়, তাহলে তুই কি করবি? স্যার, এ তো অনেক সহজ। আমি আগে 10টি আলু আগুনে তাপ দিয়ে নেব, তারপর আলুগুলোর ভর্তা করব, করে 16 জনকে একটা একটা করে গোল্লা বানিয়ে দেব। বাহ বাহ, এই না হলো আমার ছাত্র, খুব ভালো, অনেক সুন্দর উত্তর দিয়েছিস, একদম ঠিক হয়েছে। স্যার, আমি কিছু বলতে চাই, সেই থেকে আমি অপেক্ষায় আছি। আমি কিছু বলতে চাই স্যার, আমার দিকে একটু সময় দেন স্যার। ঠিক আছে, তুই বল তো, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা কেন রাখা হয়েছে? বল, যদি বলতে পারিস তুই এই ক্লাসের ক্যাপ্টেন, বল। স্যার, এই প্রশ্ন এত সহজ প্রশ্ন, আমি এখনই বলছি স্যার। ঢাকাকে বাংলাদেশের জেলাগুলো ঢেকে রেখেছে। আরে থাম বলছি, কি বলতে চাস তুই? ভালো করে খুলে বল সবকিছু, এলোমেলো কথা বলিস কেন? সোজা করে বল শুনি। স্যার, আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জেলাগুলো ঢাকাকে ঢেকে রেখেছে, তাই এর রাজধানী ঢাকা হয়েছে স্যার। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলো ঢাকার চারদিকে অবস্থিত হওয়ার ফলেই ঢাকা ঢেকে রয়েছে স্যার, এই জন্য ঢাকাকে রাজধানী বলা হয়েছে স্যার। এই থাম, এত বেশি কথা বলিস কেন রে তুই? আস্তে কথা বলতে পারিস না? আমি কি শুনতে পাই না? টিচার হয়েছি, আমাকে বুঝিয়ে বল। স্যার, আমি একটু অঙ্কে দুর্বল, আমায় একটু অঙ্ক ভালো করে বুঝিয়ে দিবেন। আমি তো যোগ বিয়োগও পারি না। স্যার, আমি একটু ইংলিশে দুর্বল, আমায় একটু ইংলিশ ভালো করে বুঝিয়ে দিবেন। বুঝলেন? আমি কোনো বিষয়ে দুর্বল না স্যার, আমার একটু পড়ার অমনোযোগ রয়েছে, আমাকে পড়তে ভালো লাগে না স্যার। এই, তোদের এত সমস্যা আমি একা কি করে সমাধান করবো বল? সমস্যা নিজেদেরকে সমাধান করতে হবে। তোরা নিয়মিত পাঠশালায় আসবি, কেমন? বাঘ মামা, মুই একখান কথা বলতে চাই শিয়ালের পাঠশালা সম্পর্কে। শিয়াল পাঠশালায় কি কি পড়ালেখা? আরে রাখাল, আমি শুনেছি সবকিছু। শিয়াল ওখানে পাঠশালায় গিয়ে লেখাপড়া করায়, তবে খুব দ্রুতই সেখানে যাব আমি। হ্যাঁ বাঘ মামা, তুমি ঠিকই বলেছো, মধুর সেখানে ওখানে যাওয়া উচিত। শিয়াল মামা কি শিক্ষা দেয় সেখানে সারে জমিনে দেখা উচিত। হ্যাঁ, শিয়াল পণ্ডিত যদি ভালো পড়ালেখা করায় তাহলে শিয়ালের পাঠশালায় আমিও ভর্তি হব ভাবছি। তবে বাঘ মামা, মুই এখান থেকে যাই, কয়েকটা শিয়ালকে তোমার এদিকে আসতে দেখেছি আমি, তাদের সাথে কথা বলে দেখো তারা কি বলে। কিরে, তোরা এখানে আসছিস? কেন আসছিস আমি জানতে পারি? তবে তোদের কাছে একটা প্রশ্ন আমার। বাঘ মামা, তুমি শিয়ালের পাঠশালার নাম শুনেছো? আমি সেখানকার মাস্টার, তোমার কাছে আসলাম, তোমাকেও লেখাপড়া শেখাবো ভাবছি। ও, তাহলে আপনি সেই শিয়ালের পাঠশালার শিক্ষক? তাহলে তো ভালোই হলো, আমিও আপনার স্কুলে পড়তে চাই। মামা, সে তো অনেক ভালো কথা, তুমি কালকেই আমার স্কুলে ভর্তি হন মামা। আসন সংখ্যা সীমিত, আজ আসি। কে রে, কি খবর? সবাই তো শিয়ালের পাঠশালায় পড়তে যাচ্ছে। আমিও শিয়ালের পাঠশালায় পড়তে যাই, শিয়াল তো অনেক ভালো পড়ে মামা। তাই নাকি রে? তাহলে তো আমাকেও পড়তে যেতে হয়, কি আমাকে নেবে না? নেবে নাকি মামা? তোমাকে তো এক পায়ে নেবে, এক পায়ে, তোমাদের যে ক্ষমতা মামা।
আরে বলিস, কালকে থেকে আমি শিয়ালের পাঠশালায় যাব, তোর স্যারকে বলিস। আচ্ছা মামা, ঠিক আছে, আমি আজকেই স্যারকে বলবো। ওকে।